নমস্কার দর্শক, আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওয়ে আমি আলোচনা করব যে আপনারা কারা কারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন, কাদের কাদের আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে হবে, কাদের কাদেরকে করতে হবে না, কারা অটোমেটিক্যালি কাদের নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে, জাস্ট আপনাদেরকে একটা ফর্মে সই করে দিতে হবে এটুকুই, বা কাদের কাদের ভেরিফিকেশনটা ভালোভাবে করা হবে, কাদের কাদের ভেরিফিকেশনটা সামান্য জাস্ট একটু সই সাবত করে সেরে দেওয়া হবে। তো আপনাদের মধ্যে গ্রামাঞ্চল এবং শহরাঞ্চল দুই জায়গার ব্যক্তিদের জন্য কিন্তু পিএম আয়ুষ্মান ভারত কার্ডের ব্যবস্থা রয়েছে। তো আপনাদের মধ্যে কারা কারা সেই কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারবেন বা কারা কারা যোগ্য, আর কারা কারা আপনারা কিন্তু এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন না বা আপনারা যোগ্য নন, তো সেই বিষয়টা আজকের ভিডিও আলোচনা করব এবং কি কি সমস্যা হলে আপনার নাম সেখান থেকে বাদ দেওয়া হতে পারে বা নতুন কি শর্ত এখানে এখন বর্তমানে যোগ করা হয়েছে। পিএম আয়ুষ্মান ভারত কার্ডে বর্তমানে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা বা একটা বলতে পারেন হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা রয়েছে, যেখানে আপনি যদি কোনোভাবে হাসপাতালে ভর্তি হন বা নার্সিংহোমে ভর্তি হন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই কার্ডের সুবিধাকে কাজে লাগিয়ে বিভিন্ন অপারেশন বা ওষুধপত্র বা বিভিন্ন ধরনের যে স্বাস্থ্য সুবিধাগুলো রয়েছে সেগুলো আপনি পাবেন। এই যে আয়ুষ্মান ভারত কার্ড আপনারা আবেদন করবেন ভাবছেন, তো সেটা কিভাবে করবেন আর কোথায় জমা দিতে হবে বা অনলাইন অফলাইনের কি ব্যবস্থা রয়েছে সেটাও আপনাদেরকে ভিডিওর শেষ দিকে জানিয়ে দেব। প্রথমে জানাবো যে কি কি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, কি কি গুরুত্বপূর্ণ শর্ত যেটা আপনি ফুলফিল করলে তবে একমাত্র পিএম আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আপনারা এলিজিবল বা আপনারা পাবেন। তো সেটা জেনে নেবেন, ভালোভাবে মনোযোগ সহকারে শুনবেন, বিষয়টা আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার আপনাদের কাছে চেষ্টা রাখছি। তো ইতিমধ্যে যারা ভিডিওটা দেখছেন, যারা প্রথমবার চ্যানেলে এসেছেন, সাবস্ক্রাইব করে নেবেন, নিচে লাল সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন, এই সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে থাকতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং উৎসাহটা বাড়িয়ে দেবেন আপনাদের কাছে সঠিক ইনফরমেশন পৌঁছে দিতে। তো প্রথমে আমি আপনাদেরকে কারা কারা এই আয়ুষ্মান কার্ডের জন্য এলিজিবল বা কারা কারা যোগ্য, কি কি শর্ত রয়েছে সেটা জানিয়ে দিই। তো দেখুন, যারা গ্রামাঞ্চলের বাসিন্দা তাদের জন্য একটা নিয়ম রয়েছে, যারা শহরাঞ্চলের বাসিন্দা তাদের জন্য কিন্তু আলাদা নিয়ম রয়েছে। তো গ্রামাঞ্চলের বাসিন্দাদের জন্য নিয়মটা কি না, নিয়মটা হচ্ছে এখানে 6টা মানদণ্ড রয়েছে। সেই 6টা মানদণ্ডের মধ্যে কমপক্ষে যদি আপনি যে কোনো একটার মধ্যে আপনি আসেন, যে কোনো একটা আওতায় আসেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে এই পিএম আয়ুষ্মান কার্ডের জন্য এলিজিবল, ঠিক আছে, বা আপনার এই কার্ডটা হবে। এছাড়াও স্বয়ংক্রিয় অন্তর্ভুক্তি রয়েছে কাদের জন্য না, যারা হচ্ছে নিঃস্ব, যাদের কিচ্ছু নেই, জমি জায়গা ভিটা কিচ্ছু নেই, যারা হচ্ছে ভিক্ষা করে বসবাস করেন, যারা ভিক্ষা করে জীবিকা নির্বাহন করেন, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার পরিবার, মানে হচ্ছে যারা দেখবেন নোংরা বা আবর্জনা কুড়িয়ে বা প্লাস্টিক কুড়িয়ে যাদের জীবন জীবিকা চলে তারা, আর হচ্ছে আদিম উপজাতি গোষ্ঠী, এমন কিছু গোষ্ঠী যারা রয়েছেন তাদের জন্য এই বিষয়টা। এছাড়াও আইনত মুক্ত বন্ধকি শ্রম, আইনত মুক্ত বন্ধকি শ্রম মানে যারা বন্ধকি জমি বা জায়গা নিয়ে যাদের চাষবাস বা যাদের জীবিকা নির্বাহন হয়। তো হচ্ছে 6টা মানদণ্ড কি কি সেগুলো বলবো, এবং যারা হচ্ছে স্বয়ংক্রিয় অন্তর্ভুক্তি হচ্ছেন তাদের কথা আমি বললাম। তো সেই 6টা মানদণ্ড কি না, আপনার কাঁচা বাড়ি থাকতে হবে এবং কি না এক কামরা, আপনার যেন এক কামরা ঘর থাকে এবং যেন কাঁচা বাড়ি হয়, ঠিক আছে। পাকা বাড়ি বা পাকা ছাদ দেওয়া বা পাকা দেওয়াল যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই পয়েন্টের মধ্যে আসবেন না। তার মানে কি আপনার যদি পাকা বাড়ি থাকে আপনি কি পাবেন না? মোটেও নয়। এটা হচ্ছে আপনাকে কি বলছি না, 6টার মধ্যে যে কোনো একটার মধ্যে আপনাকে কিন্তু থাকতে হবে। প্রথম যে শর্ত, যে শুধুমাত্র একটি ঘর যেখানে কুচা দেওয়াল এবং কুচা ছাদ রয়েছে, অর্থাৎ কাঁচা বা মানে কাঁচা দেওয়াল বা কাঁচা ছাদের কথা বলা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যারা 16 থেকে 59 বছর বয়সী, যে পরিবারে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই, ঠিক আছে। তৃতীয় হচ্ছে যেসব পরিবারে 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই, এটা হচ্ছে মহিলা পরিবার, অর্থাৎ হচ্ছে মহিলা প্রধান, সেই পরিবারের জন্য বলা হচ্ছে। চতুর্থ পয়েন্ট হচ্ছে কি না প্রতিবন্ধী সদস্য। এছাড়াও এর সঙ্গে আরেকটা পয়েন্ট জুড়ে দেওয়া হয়েছে, কোনো সক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য নেই, অর্থাৎ কাজ করার ক্ষমতা এমন রয়েছে এমন কোনো সদস্য আপনার পরিবারে নেই। পঞ্চম কি না এসটি এসসি, যারা আপনারা এসটি এসসি যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এর জন্য এলিজিবল। ষষ্ঠ যে পয়েন্ট, ভূমিহীন পরিবারগুলি তাদের আয়ের একটি বড় অংশ হস্তচালিত নৈমিত্তিক শ্রম থেকে অর্জন করা, অর্থাৎ যারা দিন আনে দিন খায়। অর্থাৎ এই যে আমি 6টা পয়েন্ট বললাম, 6টার মধ্যে যদি যে কোনো একটা পয়েন্ট আপনি ফলো করছেন, অর্থাৎ একটা পয়েন্টের মধ্যেও যদি আপনি আসেন, 6টার মধ্যে অ্যাটলিস্ট একটা পয়েন্টে যদি আপনি পড়েন, আপনি সেই গোত্রে পড়েন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই পিএম আয়ুষ্মান ভারত কার্ডের জন্য এলিজিবল বা আপনি আবেদন করতে পারবেন।
তার মানে এমন নয় যে এই 6টা পয়েন্টই আপনার থাকতে হবে। বুঝেছেন বাংলা কথা আমি কি বোঝানোর চেষ্টা করলাম? যে 6টা পয়েন্টের 6টাই আপনাকে কিন্তু ফলো করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এই 6টা পয়েন্টের মধ্যে যদি একটা পয়েন্টেও যদি আপনি পড়ছেন তাহলে কিন্তু আপনি এলিজেবল। আর কি কি বললাম না, নিঃস্ব বা ভিক্ষা করে যারা জীবনযাপন করে, যারা ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার পরিবার, যারা আদিম উপজাতি গোষ্ঠী এবং যারা আইনত মুক্তিপ্রাপ্ত বন্ধকি শ্রম, এরা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে এখানে কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও শহরাঞ্চলে কারা কারা এই আয়ুষ্মান কার্ডের জন্য এলিজেবল না, যারা হচ্ছে জার্ক পিকার মানে হচ্ছে যারা নোংরা কোড়ায়, বুঝেছেন, যারা নোংরা কোড়ায় বা আবর্জনা পরিষ্কার করে, জার্ক পিকার বলে তাদেরকে। দ্বিতীয় হচ্ছে ভিক্ষুক, যারা ভিক্ষা করে খায়। গৃহকর্মী, যারা বিভিন্ন ব্যক্তির বাড়িতে বাড়িতে কাজ করে খায়। চতুর্থ হচ্ছে রাস্তায় কাজ করা, রাস্তার বিক্রেতা বা ভেন্ডার বা হচ্ছে হকার বা অন্যান্য পরিষেবা প্রদানকারী, অর্থাৎ রাস্তায় যারা ছোটখাটো হয়তো গুমটি দোকান করে বা হয়তো ঘুরে ঘাড়ে কিছু একটা বিক্রি করে, তারা কিন্তু এর জন্য এলিজেবল। এছাড়াও যারা শহরাঞ্চলে যারা ঝাঁট দেয়, যারা স্যানিটেশন কর্মী রয়েছেন তারা কিন্তু এলিজেবল, বা যারা হচ্ছে মালি অর্থাৎ বাগানে কাজ করেন। সপ্তম কি পয়েন্ট না, গৃহকর্মী অর্থাৎ যারা অন্যের বাড়িতে কাজ করেন। কারিগর বা ছোট হস্তশিল্প কর্মী বা দর্জি, তারা কিন্তু পিএম আয়ুষ্মান কার্ডের জন্য এলিজেবল। অষ্টম পয়েন্ট হচ্ছে চালক বা কন্ডাক্টর, পরিবহন কর্মী অর্থাৎ যারা গাড়ি বা বাস বা পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীরা। ঠিক আছে, তাতে করে সে চালক হোক অর্থাৎ ড্রাইভার হোক বা কন্ডাক্টর হোক বা হেল্পার হোক বা গাড়ি চালক বা রিক্সা চালক, সকলেই কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন। নবম হচ্ছে দোকান কর্মী, সহকারী বা ছোট প্রতিষ্ঠানের পিয়ন বা হেল্পার বা ডেলিভারি সহকারী বা অ্যাটেন্ডেন্ট বা ওয়েটার। দশম পয়েন্ট হচ্ছে ইলেকট্রিশিয়ান, যারা হচ্ছে ইলেকট্রিকের কাজ করে। মেকানিক, অ্যাসেম্বলার বা মেরামত কর্মী। আর 11তম পয়েন্ট হচ্ছে ওয়াশারম্যান বা চৌকিদার, অর্থাৎ টাউনের অর্থাৎ হচ্ছে শহরাঞ্চলের যে সমস্ত ব্যক্তিরা কিন্তু খুব কম আয়ের মধ্যে যাদের জীবিকাটা চলে, সে সমস্ত ব্যক্তিরা কিন্তু এর মধ্যে এলিজেবল। ঠিক আছে, এগুলো তো আমি বললাম কারা কারা হচ্ছে এই পিএম আয়ুষ্মান কার্ডের জন্য যোগ্য। গ্রামাঞ্চলের জন্য কিছু পয়েন্টস বলেছি, শহরাঞ্চলের জন্য কিছু পয়েন্টস বলেছি। এরপরে হচ্ছে কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না বা কাদের কাদের নাম বাদ দেওয়া হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেন পয়েন্ট, এটা শুনবেন ভালোভাবে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। প্রথম পয়েন্ট হচ্ছে যাদের 2 বা 3 চাকার গাড়ি বা মোটর চালিত মাছ ধরার নৌকা রয়েছে, বুঝেছেন, যাদের বাড়িতে 2 চাকা গাড়ি বা 3 চাকা গাড়ি রয়েছে বা 4 চাকা গাড়ি রয়েছে, তারা কিন্তু এর জন্য এলিজেবল নয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যারা যান্ত্রিক কৃষি সরঞ্জামের মালিক। যান্ত্রিক কৃষি সরঞ্জাম মানে ট্রাক্টর রয়েছে বা হয়তো আপনার রোটারভেটার রয়েছে বা বাড়িতে হয়তো আপনার বা যন্ত্রচালিত হয়তো কোনো বড় কিছু সাবমার্সিবল পাম্প এসব রয়েছে, তারা কিন্তু এর জন্য এলিজেবল নয়। যাদের 50,000 টাকার উপরে কিষাণ ক্রেডিট কার্ডের লিমিট রয়েছে, বুঝেছেন, অর্থাৎ যাদের কিষাণ ক্রেডিট কার্ডের লিমিট 50,000-এর বেশি, তারা কিন্তু এর জন্য এলিজেবল নয় বা তারাই এখান থেকে বাদ যাবেন। চতুর্থ হচ্ছে যারা সরকার কর্তৃক নিযুক্ত অর্থাৎ সরকারি চাকরি যারা করছে, সরকারি কর্মী, তারা কিন্তু এর জন্য এলিজেবল নয়। এক্সেপ্ট, শুধুমাত্র বাদ কাটা যাবে না এখানে যারা আশাকর্মী রয়েছে বা স্বাস্থ্যকর্মী রয়েছে, আশাকর্মী বা স্বাস্থ্যকর্মীরা কিন্তু এর মধ্যে আওতায় পড়ছেন না, তারা অটোমেটিক্যালি তাদের জন্য কিন্তু যে আয়ুষ্মান কার্ড তারা কিন্তু এলিজিবল বা তারা যোগ্য। বাদবাকি যারা আশাকর্মী বা স্বাস্থ্যকর্মী বাদে যারা সরকারি কর্মচারী রয়েছেন, তারা কিন্তু এর জন্য আবেদন আপনারা করতে পারবেন না। যাদের মাসিক আয় 10,000 টাকার বেশি, হয়তো আপনি কোনো প্রাইভেট জব করেন বা কোনো কিছু ছোটখাটো কাজ করেন, আপনার মাসিক আয় যদি 10,000-এর বেশি হয়, আপনি কিন্তু এই আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। যাদের বাড়িতে রেফ্রিজারেটর বা ল্যান্ডলাইনের ব্যবস্থা রয়েছে, অনেকের বাড়িতে ল্যান্ডফোন রয়েছে, অনেকের বাড়িতে কিন্তু ফ্রিজ রয়েছে, রেফ্রিজারেটর যেটাকে বলেন, তারা কিন্তু এর জন্য এলিজেবল নয়। যাদের শালীন বা দৃঢ়ভাবে নির্মিত বাড়ি রয়েছে, অর্থাৎ যাদের পাকা বাড়ি রয়েছে বলা হচ্ছে এখানে। ঠিক আছে, আর হচ্ছে কৃষকদের জন্য একটা কি না, যাদের 5 একর বা তার বেশি কৃষি জমি রয়েছে, যাদের 5 একর বা তার বেশি কৃষিজ জমি রয়েছে, তারা কিন্তু এই পিএম আয়ুষ্মান কার্ডের জন্য এলিজিবল নয়, তারা আবেদন করতে পারবেন না। তো কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা পারবেন না, আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আর কি কি শর্ত রয়েছে, কি কি যোগ্যতা রয়েছে, সেটা আমি কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এই পিএম আয়ুষ্মান কার্ডের জন্য কি কি প্রয়োজনীয় নথি বা কি কি প্রয়োজন হবে? প্রথমে হচ্ছে আপনার বয়স বা পরিচয় প্রমাণ, এটা আপনারা কি কি ব্যবহার করতে পারেন? আধার কার্ড বা প্যান কার্ড ব্যবহার করতে পারেন। দ্বিতীয় হচ্ছে ঠিকানার প্রমাণ। ঠিকানার প্রমাণ কিভাবে পাবেন না, আপনার রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট হয় পঞ্চায়েত থেকে পাওয়া যায়, সেটা দিলে হবে। 3 নম্বর হচ্ছে যোগাযোগের বিবরণ, মানে মোবাইল বা ইমেল যে কোনো একটা আপনার থাকতে হবে। চতুর্থ হচ্ছে বয়সের শংসাপত্র। পঞ্চম হচ্ছে আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট লাগবে। ষষ্ঠ পরিবারের বর্তমান অবস্থার নথি প্রমাণ।
বর্তমান কি করছেন না করছেন সেটার কিছু একটা প্রমাণ আপনাকে কিন্তু দিতে হবে। আর সপ্তম হচ্ছে আধার কার্ড। আধার কার্ড মাস্ট। প্যান কার্ড দিলে আপনি যদি হয়তো প্যান কার্ড আপনি বয়স বা পরিচয় প্রমাণের জন্য দিচ্ছেন, আপনাকে কিন্তু আধার কার্ডও দিতে হবে। আর যে সবচেয়ে মেন পয়েন্ট সেটা হচ্ছে রেশন কার্ড, যেটা এখানে পয়েন্টে বলা নেই, কিন্তু রেশন কার্ড আপনাকে লাগবে। সেই রেশন কার্ড হতে পারে আপনার AAY রেশন কার্ড, হতে পারে আপনার RKSY 1, RKSY 2, বা হয়তো আপনার SPHH বা PHH। এই ক্যাটাগরি রেশন কার্ড যাদেরই রয়েছে তারা কিন্তু এর জন্য আপনারা আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, একটা পার্থক্য কি রয়েছে, না যাদের AAY, যাদের SPHH বা হচ্ছে PHH এই রেশন কার্ড যাদের রয়েছে তারা কিন্তু এর জন্য তাদেরকে আবেদন করতে হবে না। তাদের বাড়িতে অটোমেটিক্যালি আশাকর্মীরা ফর্ম দিয়ে যাবে এবং ফিল্ড আপ ফর্ম দিয়ে যাবে, অর্থাৎ সেই ফর্ম কিন্তু ফিল আপ করা থাকবে। আপনাকে জাস্ট আপনার স্বাস্থ্যসাথী নাম্বারটা বসাতে হবে, নিচে কয়েকটা সই সাবত করতে হবে এবং সামান্য ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনাকে পরের মাসেই কার্ড দিয়ে দেওয়া হবে। তবে যারা কিন্তু RKSY 1, RKSY 2 এই কার্ডের অন্তর্ভুক্ত বা জেনারেল কার্ডের অন্তর্ভুক্ত, তাদেরকে কিন্তু তাদের ভেরিফিকেশনটা খুব কঠিনভাবে করা হবে, তাদের ভেরিফিকেশনটা ভালোভাবে করা হবে এবং বিভিন্ন ধরনের নথি কিন্তু তাদেরকে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে জমা দিতে হবে। এবং আশাকর্মীরা আপনাদের যে ডকুমেন্টসগুলো আশাকর্মীদের কাছে ফিল আপ করে জমা দেবেন, তারা কিন্তু ভেরিফিকেশন করবে এবং পরের মাসে বা তারপরের মাসে আপনাদেরকে কিন্তু কার্ড দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যবস্থা, এই হচ্ছে প্রসেস। আপনারা কিভাবে করতে পারেন, আপনারা অফলাইনে ফর্ম তুলে সে ফর্ম ফিল আপ করে সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে আপনি কিন্তু আপনার যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে জমা দিতে পারেন, CSC সেন্টারগুলো, অথবা আপনারা কিন্তু অনলাইন যে পোর্টাল রয়েছে BIS পোর্টাল, সেখানে কিন্তু আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করে এই রেজিস্ট্রেশন ফর্মটা বা অ্যাপ্লিকেশন ফর্মটা বের করে আপনি কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে ভেরিফিকেশনের জন্য জমা দিতে পারেন। তো দুটো প্রসেস রয়েছে। অথবা বর্তমানে যে জনকল্যাণ শিবিরগুলো হচ্ছে, বর্তমানে তো শেষ হয়ে গেল, পরবর্তীকালে কিন্তু আবার জনকল্যাণ শিবির হবে, সেখানে গিয়ে আপনি ফর্ম জমা করতে পারবেন। তো তিনটে প্রসেসে কিন্তু আপনারা এই কার্ডটা আপনারা কিন্তু ব্যবস্থা করতে পারবেন। কারা কারা পাবেন, কারা কারা পাবেন না, কি শর্ত রয়েছে, কাদের নাম বাদ যাবে, কারা এলিজিবল, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমি কভার করেছি। কিভাবে কি ফিল আপ করবেন না করবেন সেটা আপনারা আলাদা করে ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন, সেগুলো দেখলেই কিন্তু জানতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমি আশা করছি আপনারা সমস্ত বিষয়টা, মানে ভিডিওটা একটু লম্বা হলো কিন্তু বুঝেছেন, এবং বুঝে আপনারা যদি এলিজিবল হন অবশ্যই অ্যাপ্লাই করবেন। 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা কম নয়। আপনি ভর্তি হওয়ার আগের 3 দিন এবং ভর্তি হওয়ার পরের 15 দিনের যে খরচ, বিভিন্ন অপারেশন এবং হচ্ছে যে সমস্ত স্টাফ খরচগুলো রয়েছে সমস্তটা কিন্তু এর মধ্যে ধরা হয়। তাই অবশ্যই 5 লক্ষ টাকার বীমা কিন্তু কম নয়। আপনারা একদম ফ্রিতে কিন্তু এটা আবেদন করতে পারছেন এবং ফ্রিতে কিন্তু এই স্বাস্থ্য বীমাটা সরকারের তরফ থেকে পাচ্ছেন। অবশ্যই আবেদন করবেন। আজকে এখানে শেষ করছি। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটা একটা লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওয়।